আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করব স্থিতিবিদ্যা অধ্যায়ের এমসিকিউ সলভ করার। তো স্থিতিবিদ্যা অধ্যায়ের ম্যাক্সিমাম এমসিকিউ আসছে আছে ভেক্টর অধ্যায় থেকে, ঠিক আছে? এই জন্য ভেক্টর অধ্যায় পারলে এখানটা অনেকটা পারা যায়। তো 1 নাম্বার এমসিকিউটা দেখো, এখানে দুইটা ভেক্টর দেখা যাচ্ছে, পি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর, কিউ ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর, এবং মাঝখানে একটা ভেক্টর দেওয়া আছে 5 নিউটন। তাহলে আমি এটার আর বলতে পারি। তাহলে আমরা কিন্তু জানি এটা উপাংশের সাহায্যে আমরা বলতে পারি। কিভাবে বলতে পারি? আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, সরি, আর না, পি ইজ ইকুয়াল টু, দুঃখিত, পি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আর কজ আলফা, আর কিউ ইজ ইকুয়াল টু বলতে পারি আর সাইন আলফা, তাই না? তো আমরা মান বসাই দেবো ডাইরেক্ট। তাহলে পি কজ আলফা মানে হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা ক্যালকুলেটরে বসাই দিলেই মান বের হয়ে যাবে। আবার এখানে আর মানে 5 সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। ডিগ্রি দুইটাই কিন্তু এই যে আলফার মান 30 ডিগ্রি নিতে হবে, ঠিক আছে? তাইলে আমরা যদি এখানে বসাই cos 30 ডিগ্রির মান হলো আমরা জানি √3/2। তাহলে প্রথমটা হবে 5√3/2, ঠিক আছে? হ্যাঁ, 5√3/2, পরেরটা 5/2 নিউটন। ওকে, পরেরটা খেয়াল করো, 2 নম্বর এমসিকিউটা। দুইটি বলের লব্ধি 12 নিউটন, যা ক্ষুদ্রতর লব্ধির সাথে 5 ক্ষুদ্রতম লব্ধি মানে ক্ষুদ্রতম বল 5 নিউটনের সাথে লম্ব। এটা হুবহু ফিজিক্স থেকে আসছে, ঠিক আছে? আমরা একটু সলভ করার চেষ্টা করি। দেখো কেমন বলছে একটু দেখি। দুইটা বলের লব্ধি হলো 12 নিউটন এবং বল হলো কত? 5 নিউটন। তাহলে আমি এরকম বলতে পারি, এই যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ঠিক আছে? এটা ধরলাম যে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, ঠিক আছে? এবং এদের লব্ধি যেটা, এটা হলো আর, ঠিক আছে? এটা এই যে ছোট যে বল তার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করতেছে? এটা হলো 5 নিউটন, ঠিক আছে? আর এই যে লব্ধি, লব্ধি হলো 12 নিউটন আমাদের, ঠিক আছে? তাহলে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে কিন্তু, কারণ এই যে লব্ধির সাথে লম্ব। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আমাদের লাগে না অ্যাকচুয়ালি, কারণ দেখো আমি যদি এই কিউ ভেক্টরটা এইখানে নিয়ে প্রতিস্থাপন করতে পারি, যেহেতু সমান্তরাল ভেক্টর, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হলো 5, এটা দেখা যাচ্ছে 12, তাহলে এটা অবশ্যই কত? 13। এরপরে দেখো 7 ও 11 বল দুইটির লব্ধি কোনটি হতে পারে না? তাইলে আমরা জানি লব্ধির মানটা হচ্ছে সর্বনিম্ন মান হইতে পারে বিয়োগফল, অর্থাৎ সর্বনিম্ন মান হইতে পারে হলো 4, আর সর্বোচ্চ মান হইতে পারে 7 আর 11, তার মানে 18, ঠিক আছে? তো 18 হচ্ছে বড়, 20 আছে, তার মানে এটা হতে পারবে না, বাকিগুলো হতে পারবে। 4 নাম্বারটা একটু খেয়াল করি। দুটি পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের বৃহত্তম লব্ধি এত, ক্ষুদ্রতম লব্ধি এত, তাদের লব্ধির মান কত? ঠিক আছে, আচ্ছা। তাহলে বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধি দেওয়া আছে এবং তারা 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাই না? আচ্ছা, তাহলে বৃহত্তম লব্ধি আর ক্ষুদ্রতম লব্ধি যেহেতু দেওয়া আছে, আমরা ভেক্টর দুইটা বের করতে পারি। আর ম্যাক্স দেওয়া আছে কত? 10। আর মিনিমাম দেওয়া আছে কত? 4, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি প্লাস কিউ সমান 10, পি মাইনাস কিউ সমান 4। তাহলে এই দুটা যোগ করলে পির ভ্যালু আমরা পেয়ে যাই 7, আর কিউ এর ভ্যালু তাইলে চলে আসে 3। ওকে, তাহলে আমরা এখন লব্ধি বের করতে পারি। √, এটা ক্যালকুলেটরে বসাই দিতে হবে। 7 এর স্কোয়ার 49, 3 এর স্কোয়ার 9, আর 2 ইন্টু 7 ইন্টু 3 কস কত ডিগ্রি? 60 ডিগ্রি, যেহেতু তারা 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ঠিক আছে? তাহলে এটা আমরা ক্যালকুলেটরে বসাই দেবো। এখান থেকে যেটা পাবা সেটা, ঠিক আছে? cos 60 ডিগ্রি মান হাফ, ঠিক আছে? তাহলে এটা √65 আসে। 65 তো এখানে নাই। আচ্ছা, এখানে অন্য কিছু আছে, আমি ক্যালকুলেটরে ভুল বসাই ফেলছি, তোমরা একটু চেক করবা, দেখো কত আসে, ঠিক আছে? আমি পরেরটা করি। দেখো পি কিউ আর যদি তিনটা বল সমান হয়, পি আর কিউ এবং আর, অর্থাৎ দুইটা বল এবং লব্ধি যদি সমান হয়, আমরা জানি বল দুইটার মধ্যবর্তী কোণ হইলো 120 ডিগ্রি, ঠিক আছে? এটা মুখস্থ রাখবা, বল দুইটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। পি ও কিউ বলের লব্ধি ক্ষুদ্রতম হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? আমরা জানি লব্ধি ক্ষুদ্রতম হয় যখন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হইলো 180 ডিগ্রি হয়, তখন লব্ধিটা হয় আর মিনিমাম পি মাইনাস কিউ, বা পি বাদ কিউ, পি ডিফারেন্স কিউ।
7 নাম্বারটা খেয়াল করো, 3 নিউটন ও 4 নিউটন বল দুইটি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান কত? আর ইজ ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা চলে আসবে 5 নিউটন। কারণ কি? কারণ এই যে লম্বভাবে ক্রিয়াশীল, তার মানে আলফার ভ্যালু কত ডিগ্রি? 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রির ভ্যালু 0, বাকিটা 0। পরেরটা খেয়াল করো, 8 নাম্বার, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বল দুইটি তাদের লব্ধি আর বলের উভয় দিকে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে আনত। বল দ্বয়ের অনুপাত কত? ঠিক আছে, তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, এই হলো পি বল, এই হলো কিউ বল এবং এই হলো আর বল। বলতেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ বল দুইটি তাদের লব্ধি বলের উভয় দিকে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে আনত। মানে পি হলো 30 ডিগ্রি কোণে আনত এবং কিউ হলো 60 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, এরকম। তাইলে এখন আমরা বলতে পারি পি সমান সমান আর, মানে আর এর ভ্যালু দেওয়া আছে কি আমাদের? আচ্ছা, অনুপাত আমাদের লাগবে, সমস্যা নাই। তাহলে আমরা এটারে আর কস 30 ডিগ্রি বলতে পারি, আর কিউ কে বলতে পারি আমরা আর কস আর সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, বা আর কস 60 লিখলেও কোনো ভুল হবে না। এখন অনুপাত লাগবে, তাহলে পি বাই কিউ, তাহলে আর আর কাটা, তাহলে আমাদের থাকবে উপরে কস 30 ডিভাইডেড বাই কস 60, এই সরি সাইন 30, কস 60 দিলেও কোনো সমস্যা নাই, বা সাইন 30 দাও, এই যে সাইন 30, একই জিনিস আসবে। তাহলে এটা চলে আসে √3, তাহলে √3:1 ক নাম্বার। ঠিক আছে, এরপরে 9 নাম্বারটা খেয়াল করো, দুইটা বল দেওয়া আছে, বল দ্বয়ের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। 2 নিউটন বলের 2 নিউটন মানের বল বরাবর বল দ্বয়ের উপাংশের সমষ্টি কত? আচ্ছা, 2 নিউটন বল বরাবর যে বল, তার বরাবর উপাংশ লাগবে। মানে আমরা যদি চিত্রটা এরকম আঁকি, দেখো এদিকে আমি 2 নিউটন আঁকলাম আর এদিকে আমি 2√3 নিউটন আঁকলাম, এবার এদের মধ্যবর্তী কোণ হলো কত? 30 ডিগ্রি। তাহলে আমাদের এই 2 নিউটন বরাবর উপাংশ লাগবে, উপাংশ দ্বয়ের সমষ্টি। তাহলে দুইটা উপাংশ থাকবে, তাহলে দুইটা উপাংশ যদি থাকে, একটা কত আসবে? একটা আসবে 2 cos 0 ডিগ্রি প্লাস আর 2√3 cos 30 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, এটা হলো কজের উপাংশ। এবার সাইনের উপাংশ আমাদের লাগবে। তাহলে সাইনের উপাংশ যদি আমরা বের করি, তাহলে 2 sin 0 ডিগ্রি প্লাস 2√3 cos 0 ডিগ্রি। ঠিক আছে, ওই যার সাথে আমরা উপাংশ বের করব তার সাথে কোণগুলো নেব। আর কজেরটা বের করার পরে ওই কজের দুই জায়গায় খালি সাইন বসাই দিলেই হয়ে যাবে। তা এটা সরি, আমি তো দুই জায়গায় এটা কজ বসাই ফেলছি, এটা সাইন হবে। তা এটা ক্যালকুলেটরে বসাই দাও পুরোটা, তাইলে আমাদের ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, এখানে সবগুলো মান দেওয়া আছে, দেখো। তাইলে এটা কিরকম চলে আসে? বলতেছে মানের বরাবর বলদ্বয়ের উপাংশের সমষ্টি। আচ্ছা, এটা তো 0 হয়ে যায়। ও, এটা 30 হবে, এটা 0 না, এটা 30 হবে। আচ্ছা, এটা একটু ক্যালকুলেট করবা, আমার একটু দুই জায়গায় ক্যালকুলেশন করতেছি তো, এই জন্য এটা 5 + √3 হবে। এখানে মনে হয় 5 + √3 নিউটন হবে। ঠিক আছে, তোমরাও একটু ক্যালকুলেট দেখো, ক্যালকুলেট করে দেখো কত আসে। ঠিক আছে, সেটাই হবে। আচ্ছা, এরপরে বলতেছে দুইটা কোনো বিন্দুতে এত এত বল এত কোণে ক্রিয়াশীল, লব্ধি কত? আর এর সূত্র বসাই দাও, যা আসবে তাই। 11 নাম্বার খেয়াল করো, পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, এদের লব্ধি আর। তাহলে পি সমান যদি কিউ হয়, তাহলে আর সমান সমান 2p cos α/2। তাহলে আমরা একটু চেক করে দেখি এরকম হয় কিনা। পি আর কিউ যদি সমান হয়, তাহলে আমরা সূত্র জানি আর ইজ ইকুয়াল টু √p² প্লাস q² প্লাস 2p/q cos α। তো আমাদের পি আর কিউ যেহেতু সমান এবং আমাদের উত্তরটা পি তে আছে, তাহলে সবগুলো আমরা পি বানাই দেবো। তাহলে পি বানাই দিলে দেখো, এই p² এটা হয়ে যাবে 2p²। আবার এখানে যদি পি বসাই দিই, তাহলে 2p² cos α। তাহলে এখান থেকে আমরা যদি 2p² কমন নিয়ে নিই, তাহলে এখানে হয়ে যায় 1 + cos α, তাই তো? তাহলে 2p² থাকলো আর 1 + cos α, এটার 1 + cos 2 এর সূত্র আমরা দিতে পারি।
তাহলে 2 cos স্কোয়ার a মানে আলফা বাই 2, তাহলে 2 to 4, 4 এর রুট করলে 2 আর p স্কোয়ারের রুট করলে p cos আলফা বাই 2। তার মানে প্রথমটা কি ঠিক আছে। আলফার ভ্যালু যদি 0 হয় tan এর, তাহলে tan এর সূত্র আমরা বসাই দিই। এখানে tan থিটা সমান আমরা জানি q sin আলফা বাই p প্লাস q cos আলফা। তাহলে আমরা যদি 90 ডিগ্রি বসাই দিই, 90 ডিগ্রি বসাইলে এটা 0 হয়ে যায় আর উপরেটা 1 হয়ে যায়, তাহলে q বাই p মানে এটাও ঠিক আছে। তারপরে বলতেছে আর লব্ধি q বলের সাথে সমকোণ উৎপন্ন করলে, আচ্ছা থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে cos আলফা সমান মাইনাস q বাই p, এটাও ঠিক আছে। ঠিক আছে, এই যে থিটার ভ্যালু কত বসাই দিতে হবে 0 ডিগ্রি। আমরা নদী নৌকার অঙ্কে করি, সোজাসুজি পারাপারের ক্ষেত্রে থিটার ভ্যালু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাও, এখানে 90 ডিগ্রি বসাইলে দেখবা যে cos আলফা সমান চলে আসবে মাইনাস q বাই p। ঠিক আছে, কারণ এই যে 90 ডিগ্রি বসাইলে এটা হয়ে যাবে 1/0, আর তাইলে এখানে থাকবে q sin আলফা আর নিচেই যা থাকবে এটা আর গুণ করলে এরকম চলে আসবে। তার মানে সবগুলোই ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, 12 নম্বরটা খুব 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 ইম্পর্টেন্ট। তিনটা বল দেওয়া আছে, এই তিনটা বল একই বিন্দুতে ক্রিয়াশীল সাম্য অবস্থায় আছে। প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত? তো একটা শর্টকাট শিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, যে যে দুইটা বলের মধ্যবর্তী কোণ আমাদের বের করতে বলবে ওই দুইটারে আমরা পি আর কিউ ধরবো। তাহলে আমাদের এখানে √3 হইলো পি, 1 হইলো কিউ, তাহলে অন্যটা অবশ্যই কি হবে আর হবে। তাহলে এখন আমরা লব্ধির সূত্র বসাই দিব। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। মান বসাই দাও, আর স্কোয়ার মানে কত 2 এর স্কোয়ার 4, আর পি স্কোয়ার মানে √3 এর স্কোয়ার মানে 3, কিউ স্কোয়ার মানে 1 প্লাস 2p কিউ মানে 2√3 cos আলফা। দেখো এই পাশেও 4 ওই পাশেও 4, তাহলে cos আলফা সমান 0 হয়ে যায়, তার মানে আলফার ভ্যালু 90 ডিগ্রি। ঠিক আছে, 13 নাম্বারটা খেয়াল করো কি বলতেছে। তিনটা বল দেওয়া আছে, ক্ষুদ্রতম বল দ্বয়ের মধ্যবর্তী কোণ। ক্ষুদ্রতম বল, তাহলে এখানে ক্ষুদ্রতম কোনটা কোনটা বলো, ছোট কোনটা কোনটা? এই যে এইটা হইলো আমাদের ছোট আর এইটা ছোট, তাহলে এই দুটো হবে পি, অন্যটা হবে কি পি কিউ, অন্যটা হবে আর। তাহলে একই ভাবে আমরা কার ভ্যালু বের করবো, এখানে আলফার ভ্যালু বের করবো। ঠিক আছে, একদমই সিম্পল সিম্পল প্রশ্ন। আচ্ছা এবার বলতেছে পি মানে তিনটি সমতলীয় বল সাম্য অবস্থায় থাকলে এদের মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, মানে তিনটা বলই সমান, পি মানে তার মানে আমরা বলতে পারি আমাদের যে পি কিউ আর আর তিনটাই কি ইকুয়াল। তাহলে তিনটা ইকুয়াল হইলে আলফা সমান আমি কিন্তু কি বলছিলাম 120। এটা শর্টকাট মুখস্থ করে রাখবা, ক্যালকুলেশন করলেও 120ই আসবে, তোমরা চেষ্টা করে দেখতে পারো। 15 নাম্বার, কোন বিন্দুতে এত এত বল ক্রিয়াশীল করে শেষ দুইটি, এই যে শেষ বল দুইটি, তার মানে এটা হবে আমাদের পি, এটা হবে আমাদের কিউ, তাহলে এটা হয়ে যাবে আমাদের আর। আলফার ভ্যালু বের করো। তারপরে খেয়াল করো 16 নাম্বার, যে এটা একটু ভালো করে লামির উপপাদ্য জানা লাগবে আমাদের এটার জন্য, তো আমি একটু সেটা শিখাই দিই। দেখো আমরা যদি এখানে খালি বলগুলোর কথা চিন্তা করি, তিনটা বল আছে, একটা হলো এই যে T1, একটু ভালোভাবে খেয়াল করো T1, আর একটা হইলো এই T2, আর একটা হলো W। এই তিনটাই বল আছে, আর কিন্তু কোনো বল নাই। ঠিক আছে, তো এখন তিনটা বল যদি সাম্য অবস্থায় থাকে তাহলে T1 এর মান কত? তো আমাদের T1 এর মান লাগবে। ঠিক আছে, তো আমরা জানা মানের সাহায্যে নেওয়ার চেষ্টা করবো। আমি T1 এর সাথে T2 নিতে পারি, W নিতে পারি, আবার তিনটাও নিতে পারি। যেহেতু আমি W এর মান জানি, তাহলে T1 এর সাথে W নিব। কিভাবে নিব সেটা আমি বলে দিই। উপরে T1, নিচেই এই T1 এর বিপরীত যে দুইটা ভেক্টর, T1 এর বিপরীত দুইটা ভেক্টর কত কত বলো? একটা হলো T2 আর একটা হলো W। এদের যে মধ্যবর্তী কোণ দেখো তো, T2 আর W এর মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি দেখো তো। এইখান থেকে এতটুকু 45, তাহলে এটা অবশ্যই 180 মাইনাস 45, তাহলে এটা হয়ে যাবে সাইন 180 মাইনাস 45 মানে 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু W বাই W, যেহেতু জানি তাহলে W বাই, দেখো তো W নিয়ে নিলাম, তাহলে W বাদ দিলে ভেক্টর কোনটা কোনটা থাকে T1 আর T2। বলো T1 আর T2 এর মধ্যবর্তী কোণ কত? দেখো তো দেখা যায় T1 আর T2 এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে হবে সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এর সাথে যদি আমি T2 নিতামও, তাহলে T2 নিলে কত আসতো? সাইন কত ডিগ্রি? আমি একটু দেখাই দিই।
এই টি2 নিলে সাইন আসতো এই যে টি1 আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ, তার মানে এইটাও 180 মাইনাস 45 আসতো, ঠিক আছে। তো এটা আমাদের লাগবে না, এই দুইটাই লাগবে। তাহলে এখান থেকে টি1 সমান আমি বলতে পারি, টি1 সমান বলতে পারি ডাব্লু মানে 40 বাই সাইন 90 ডিগ্রি মানে 1 ইন্টু সাইন 135 ডিগ্রি। দেখো এটার ভ্যালু কত চলে আসে, 20√2। তাহলে 20√2 কেজি ওয়েট, ঠিক আছে। 17 নাম্বারটা খেয়াল করো, একটি বস্তু কণার উপর কোনো বিন্দুতে এত 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 মানের বল তিনটি সাম্য অবস্থা সৃষ্টি করে, √2p এবং p বলের মধ্যবর্তী কোণ কত। তাহলে এই যে √2p এটা হবে আমাদের p বল, p এটা হবে আমাদের q বল, আর এই যে অন্য যেটা আছে এটা আমাদের r। বের করা লাগবে কার ভ্যালু, আলফা এর ভ্যালু, বের করে ফেলো। 18 নম্বর খেয়াল করো, p এবং q দুটি অসমান্তরাল বল, q বলের লব্ধি বল p বলের উপর লম্ব হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত। আচ্ছা, লব্ধি বল p বলের উপর লম্ব, তাই না? তাহলে আমাদের থিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। tan থিটা সমান আমরা সূত্র বসাইতে পারি q sin আলফা বাই p প্লাস q cos আলফা, q cos আলফা, ঠিক আছে। এখানে আমাদের বলতেছে এই যে p বলের উপর লম্ব, তাহলে থিটার ভ্যালুটা কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। তাহলে আমরা থিটার ভ্যালু 90 ডিগ্রি বসাই দিলে এই পাশে চলে আসে 1/0 ইজ ইকুয়াল টু q sin আলফা বাই p প্লাস q cos আলফা। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি cos ইনভার্স মাইনাস q বাই p, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসাই দিই আলফা সমান cos ইনভার্স মাইনাস q বাই p, মাইনাস q মাইনাস মানে হলো এখানে q মানে হলো 10 বাই 5√2। √2/10 হবে সম্ভবত, এটাই মান আসে না সম্ভবত। হ্যাঁ, এটা 5√2/10 হবে, উপরে 5√2 হবে, 5√2/10 বড়টা উপরে হবে, ঠিক আছে, নাইলে মান আসবে না। 135 আসার কথা, 135 ডিগ্রি আসবে, ঠিক আছে। এরপরে 19 নাম্বারটা খেয়াল করো, আর বল পি ও কিউ বলের সাথে সাম্য অবস্থা সৃষ্টি করলে পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয়, আর এর মান কত। আচ্ছা, বলতেছে আর বল পি ও কিউ বলের সাথে সাম্য অবস্থা সৃষ্টি করলে পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হয়, তাহলে আর এর মান কত। ও এখানে কি আমাদের পি আর কিউ তো মান দেওয়াই আছে এখানে আমাদের, ঠিক আছে। তাইলে আমাদের আলফার ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু দেওয়া আছে, আর পি আর কিউ দেওয়া আছে, তাহলে লাগবে কার মান, আর এর মান। সূত্র বসাই দিলেই মিলে যাবে, ঠিক আছে। এগুলো আমি আর করতেছি না কষ্ট করে। 20 নাম্বার খেয়াল করো, 12 মিটার দীর্ঘ একটি সূক্ষ্ম হালকা রডের দুই বিপরীত প্রান্তে 3 মানে ওয়েট আর কি, আবার আর একটা ওয়েট W3W আর W ওজন দুটি ক্রিয়া করছে। এখন W ওজন থেকে এদের লব্ধি বিন্দুর দূরত্ব কত, লব্ধি ক্রিয়া বিন্দুর দূরত্ব কত। তাহলে এটা একটু ভালো করে দেখতে হবে তোমাদের। দেখো এই যে এরকম এরকম একটা জিনিস, ধরো যে এই দুইটা বিন্দু, তো আমরা ধরলাম যে এইখানে W3W ক্রিয়া করতেছে আর এখানে ক্রিয়া করতেছে হলো W, এদের মধ্যবর্তী দূরত্ব হলো 12 মিটার। তাহলে আমি ধরলাম যে লব্ধি এইখানে, লব্ধি ধরলাম যে এইখানে, তাহলে এইখান থেকে এইটুকু আমি ধরলাম যে এক্স, ঠিক আছে। ও ডাব্লু থেকে কত বের করতে বলছে, আচ্ছা সমস্যা নেই, এটা এক্স ধরি। তাহলে এটা অবশ্যই 12 মাইনাস কি হবে, এক্স হবে, ঠিক আছে। তো এটা একটু গুণ করতে হবে আমাদের, ঠিক আছে, খুব সিম্পল গুণ করতে হবে, যে যে বল আর তার সাথে যে সরণ সেটা গুণ করতে হবে। তাহলে এখানে বল কত 3W, এই 3W সাথে গুণ করব আমরা এক্স, ঠিক আছে। আর এই পাশে যে ডাব্লু তার সাথে গুণ করব 12 মাইনাস এক্স, মানে যার দিকে বল তার দিকে সরণ। ডাব্লু ডাব্লু কেটে দাও, তাইলে 3x সমান চলে আসলো 12 মাইনাস এক্স,
তাহলে এখান থেকে আমরা 4x সমান বলতে পারি 12, তাহলে x ইজ ইকুয়াল টু 3। তাহলে x ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে 12 মাইনাস x মানে কত? 9, ঠিক আছে 9। তাহলে এই যে ডাব্লু থেকে কত দূরে? 9 মিটার দূরে, ঠিক আছে। আর যদি আমাদের বলতো যে 3w থেকে কত দূরে, তাহলে সেই উত্তরটা হতো কত মিটার? 3 মিটার। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরকম আরো কিছু প্রশ্ন আসবে আমাদের। এই যে পরটাই দেখো 21 নাম্বার, ভালো করে খেয়াল করো, একই রকমের প্রশ্ন। আচ্ছা, তো দেখো এই যে এদিকে 4 নিউটন, এদিকে 20 নিউটন, তাহলে নিচের দিকে বলের মান বেশি, তাহলে লব্ধিটাও এর দিকে হবে, তাই না? আচ্ছা, তাইলে এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া নাই। আচ্ছা, আমাদের এটাই বের করতে হবে যে পি কিউ আর কিউ আর আর বিন্দুতে ক্রিয়াশীল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে না, আমরা বর্ধিত করি, তারপরে আর বিন্দু দিই। এই যে এই বর্ধিত করলাম, এই হলো আমাদের আর বিন্দু। তাহলে আমাদের এই পি কিউ আর কিউ আর এই দুইটা ডিস্টেন্স লাগবে, ঠিক আছে। তাহলে এটা তো কোনো ব্যাপারই না। আমি কি বললাম, জাল যে বল মানে লব্ধি তার সাথে সরণের গুণ হবে, ঠিক আছে। তাইলে আমি যদি এখান থেকে এ 4 নিউটন বল নিই, তাহলে 4 নিউটন বল নিলে লব্ধি পর্যন্ত তার সরণ কত? পি কিউ, ঠিক আছে। আর আমি যদি 20 নিউটন বল নিই তাহলে লব্ধি পর্যন্ত তার সরণ হলো কিউ আর, তাই না? কিউ আর, এই যে কিউ আর। আর 4 নিউটন বল দিলে লব্ধি পর্যন্ত হইলো কত? পি আর, ও সরি পি আর হবে, দুঃখিত, পি কিউ না, দুঃখিত, পি আর হবে আমার সরণটা, পি আর হবে, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে পি আর বাই কিউ আর সমান আমি বলতে পারি 20/4, মানে কত? 5। এখন আমার তো আসলে পি কিউ আর কিউ আর লাগবে, ঠিক আছে। তাহলে আমি খালি বিয়োজন করব, খালি কি করব? বিয়োজন। বিয়োজন মানে কি? এই যে পি আর মাইনাস কিউ আর ডিভাইডেড বাই কত? কিউ আর, খালি বিয়োজন করলাম। আর উপরে 5 মাইনাস 1 বাই কত? 1। তাহলে দেখো পি আর মাইনাস কিউ আর মানে পি কিউ ডিভাইডেড বাই কিউ আর ইজ ইকুয়াল টু 4/1, ঠিক আছে। তাহলে 4:1। আশা করি বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটি জড়বস্তুর উপর পরস্পর 40 সেন্টিমিটার ব্যবধানে 12 কেজি এবং 8 কেজি ওজনের দুটি সদৃশ বল সমান্তরালে ক্রিয়া করে। এই যে এরকম, এই যে এরকম, এই হইলো 12 কেজি, এই হইলো 8 কেজি, মধ্যবর্তী দূরত্ব 40 সেন্টিমিটার। এখন বলতেছে বল দ্বয়ের লব্ধির মান কত কেজি। আচ্ছা, লব্ধি বের করে ফেলো, কারণ মধ্যবর্তী কোণ যেহেতু সমান্তরালে, সদৃশ সমান্তরাল, তা আমরা জানি সদৃশ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমরা তো আর এর ভ্যালু বের করতে পারবো নাকি? হ্যাঁ, বের করতে পারবো। এখন আমাদের 23 নাম্বার একটা প্রশ্ন চাইছে কি, লব্ধির ক্রিয়া বিন্দু 12 কেজি ওজন থেকে কত সেন্টিমিটার দূরে। তাহলে 12 কেজি ওজন থেকে আমি লব্ধির মান ধরলাম হচ্ছে এক্স, এই যে এই হলো লব্ধি আমাদের। তাহলে এটা অবশ্যই 40 মাইনাস কত হবে? এক্স হবে। আর আমি বলছি যে বল নেব তার থেকে লব্ধির দূরত্ব, তাহলে বল নিলাম 12, তাহলে 12 থেকে লব্ধির দূরত্ব হইলো এক্স। আর বল যদি 8 নিই তাহলে লব্ধির দূরত্ব 40 মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, 12x আর মাইনাস 8x এই পাশে হয়ে যাবে প্লাস 8x ইজ ইকুয়াল টু 4 8 32। তাহলে এখান থেকে 20x ইজ ইকুয়াল টু 320, তাহলে x সমান সমান চলে আসবে কত? 16 নাকি? 16 সেন্টিমিটার হবে, ঠিক আছে। এরপরে খেয়াল করো, একদম সেম প্রশ্ন, 24 নাম্বার, এ বিন্দু থেকে লব্ধির ক্রিয়া বিন্দু দূরত্ব কত? এই যে এ বিন্দু থেকে লব্ধি, এই যে লব্ধি দেখাচ্ছে, ডাবল তীর মানে কি? এটা লব্ধি, ঠিক আছে। আর তাহলে এই যে এখান থেকে এতটুকু আমরা এক্স ধরলাম, তাহলে এটা হবে 10 মাইনাস এক্স। তাহলে আমরা 6 গুণ এক্স ইজ ইকুয়াল টু 4 গুণ হয়ে যাবে 10 মাইনাস এক্স, খুবই সিম্পল। তাহলে এখান থেকে 6x প্লাস 4x মানে 10x ইজ ইকুয়াল টু 4 ইন্টু 10, তাহলে কাটাকাটি করলে এটা চলে আসবে 4 মিটার। ওকে। আচ্ছা, বল দ্বয় বিসদৃশ হলে লব্ধির মান কত? আচ্ছা, বল দ্বয় বিসদৃশ, বিসদৃশ মানে আলফার ভ্যালু কত ডিগ্রি এখন? 180 ডিগ্রি। তাহলে লব্ধি কত হবে? 6 বিয়োগ, আমরা জানি আলফার ভ্যালু
আর ই হইলে 180 হইলে আর মিনিমাম হয়ে যায়, সেটা হলো পি মাইনাস কিউ। তাহলে 6 মাইনাস 4 মানে 2। খুবই সিম্পল সিম্পল এমসিকিউ। 26 নম্বর খেয়াল করো, বল দুটি যদি সদৃশ হয়, আচ্ছা প্রশ্নটা কি, 15 কেজি এবং 9 কেজি ওজনের দুটি সমান্তরাল বল 32 সেন্টিমিটার ব্যবধানে ক্রিয়া করছে বৃহত্তর বল থেকে লব্ধির বিন্দু। তার মানে এই যে দুটো বল সমান্তরালে ক্রিয়া করছে, সদৃশ, সদৃশের ক্ষেত্রে আমরা হিসাব করতে, সদৃশ মানে একই দিকে, তাহলে এটা হলো আমাদের 15, এটা হলো আমাদের 9, ঠিক আছে। একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে এখন আমাদের লব্ধি দিলাম আমি এইখানে, ঠিক আছে, এই হলো আমাদের লব্ধি আর, তাহলে এখান থেকে এইটুকু এক্স আর মধ্যবর্তী দূরত্ব যেহেতু 32, তাহলে এটা হবে 32 মাইনাস এক্স। তাহলে আমরা 15 এর সাথে যখন গুণ দেব এক্স গুণ হবে, আর 9 এর সাথে গুণ দিলে 32 মাইনাস এক্স। তাহলে এটা গুণ করি, তাইলে 15 আর 9 এটা হয়ে যাবে কত, 24x ইজ ইকুয়াল টু 9 গুণ 32। তাহলে এখান থেকে x এর ভ্যালু আসতেছে কত, আমরা একটু হিসাব করি, 9 গুণ 32 ডিভাইডেড বাই 24। আচ্ছা এটা চলে আসে 12 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা বল দুটি যদি অসদৃশ হয় বা বিসদৃশ হয়, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিরকম হয় আমরা একটু চিন্তা করি। দেখো বিসদৃশ হইলে এই যে 15 নিউটনটা আমি উপরের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে, 15 নিউটন আমি উপরের দিকে দিয়ে দিলাম, আর এই 9 নিউটন আমি নিচের দিকে দিলাম, ওকে। তাহলে সেক্ষেত্রে লব্ধি হবে, যেহেতু বড় বল বড় বলের দিকে হবে, তার মানে এই যে এইদিকে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হলো আমাদের আর, তাহলে আর থেকে এই দূরত্ব আমি এক্স দিলাম, আর এখান থেকে দূরত্ব হবে 32, তাহলে 32 প্লাস এক্স। তাহলে তাইলে এখন যদি আমরা ক্যালকুলেট করি, ভালো করে খেয়াল করো, এই 9 নিউটন থেকে লব্ধির দূরত্ব হলো 9 ইন্টু 32 প্লাস এক্স, ঠিক আছে। এই যে এখান থেকে এতটুকু 32 ছিল, আবার নতুন একটা দূরত্ব এক্স। আর আমরা যদি 15 নিউটন থেকে দূরত্ব দেখি তাইলে এক্স, তাইলে এটা চলে আসলো 15 বিয়োগ 9 মানে কত, 6x ইজ ইকুয়াল টু 9 গুণ 32। তাহলে এটা কাটাকাটি করো, এক্স এর ভ্যালু বের করো, দেখো এক্স এর ভ্যালু কত চলে আসে, 48 তো নাই। আচ্ছা আমি একটু ক্যালকুলেট করি, 3 দ্বারা কাটাকাটি করলে এটা 3, এটা 2, আর এটা 16, আসলে তো 48 আসে, 48 নাই মানে কোনোটি নয়। বৃহত্তর বল থেকে আমাদের চাইছে, তার মানে এই 15 নিউটন থেকেই লব্ধি দূরত্ব বের করতে হবে, ঠিক আছে। 29 নাম্বারটা খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে দুইটা বিসদৃশ বল আছে এবং বড় বল কোনটা, 6 নিউটন, তাহলে আমাদের লব্ধিটাও এদিকে থাকবে, 6 নিউটনের দিকে থাকবে, ঠিক আছে, এবং বাইরে। তাহলে এই হলো আমাদের আর, ঠিক আছে, এখান থেকে এটুকু আমরা ধরে নিলাম এক্স। বৃহত্তর বল থেকে লব্ধিদ্বয়ের বল দ্বয়ের লব্ধির দূরত্ব কত হবে, তাইলে আমরা যদি দিই বৃহত্তম বল এখানে 6, 6 এর সাথে লব্ধির দূরত্ব এক্স, আর ক্ষুদ্রতম বল 2, 2 থেকে লব্ধির দূরত্ব একটু ভালো করে খেয়াল করো, এখান থেকে এইটুক 36, আবার নতুন আসছে এক্স, তাহলে 36 প্লাস এক্স, তাহলে 6x মাইনাস 2x মানে 4x ইজ ইকুয়াল টু 2 গুণ 36। তাইলে 4 4 নং 36, 9 দুগুণে 18 সেন্টিমিটার। 30 নাম্বার খেয়াল করো, 12 নিউটন ও 8 নিউটন দুটি সদৃশ সমান্তরাল বল 15 সেন্টিমিটার আচ্ছা এটা পারবা এখন। 33 নাম্বারটা কি বলতেছে, এখানে P1 P2 আর এটারে আমরা ধরলাম যে আর, ঠিক আছে, তিনটা বল দেওয়া আছে। তো এখন আমাদের P1 ও P2 এত হলে P1 এর মান কত, ঠিক আছে, তাইলে আমরা এখানে লামের উপপাদ্য ইউজ করতে পারি। তাইলে যখন আমরা P1 ইউজ করব তখন আমরা কি বলছিলাম, অপর যে দুইটা ভেক্টর থাকবে তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ P2 আর R এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে sin 30 ডিগ্রি। আর আমাদের জানা মানটা নেব আমরা আর নিব, ঠিক আছে, আর যদি নিই তাহলে P1 আর P2 এর মধ্যবর্তী কোণ দেখো 120 ডিগ্রি দেখাই যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে sin 120। তাহলে আমাদের এখানে P1 এর ভ্যালু লাগবে, P1 এর ভ্যালুটা কত আসতেছে দেখো, আর আর মানে হলো 6 বাই সাইন 120, আর উপরে 6 এর সাথে গুণ হবে সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা ক্যালকুলেট করি, দেখি কত আসে। এটা ক্যালকুলেটর বসাই দাও,
দেখো কত অ্যান্সার আসে, সেটাই উত্তর। 2√3 অ্যান্সার আসে, ঠিক আছে, 2√3। দেখো 34 নাম্বারটা খেয়াল করো, তিনটি বল দেওয়া আছে, ক্ষুদ্রতম বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে এখানে ক্ষুদ্রতম কোণটা কোনটা, এই যে 2 আর √5, তাহলে এটা হলো আমাদের পি, এটা হলো আমাদের কিউ, তাহলে এটা হয়ে যাবে আমাদের আর, আলফার ভ্যালু বের করতে হবে। 35 নাম্বারটা খেয়াল করো, 10 নিউটন ও 15 নিউটন দুটি সদৃশ বল, সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল মানে একই দিকে, ঠিক আছে। আচ্ছা, লব্ধি হবে তাহলে এদের মাঝখানে, ওকে, 15 মিটার। ক্ষুদ্রতম বল থেকে লব্ধি, তাহলে এই যে ক্ষুদ্রতম বল থেকে এক্স, তাহলে এটা হবে 15 মাইনাস এক্স, তাহলে ক্ষুদ্রতম বল এটা 5, এটা হয়ে যাবে 10, এটা হলো আর। তাহলে এটা চলে আসবে আমাদের 5 থেকে ডিস্টেন্স হইলো এক্স, আর 10 থেকে ডিস্টেন্স হইলো 15 মাইনাস এক্স, তাহলে এটা চলে আসলো আমাদের 15x ইজ ইকুয়াল টু 10 গুণ 15, 15 15 কাটা, তাহলে এক্স এর মান 10। একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি বলদ্বয়কে তাদের সাম্য অবস্থার জন্য একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে সম্ভব নয়। কোনটি দ্বারা সম্ভব নয়, ঠিক আছে, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, কি বলতেছে আবার ভালো করে খেয়াল করো, যে একই বিন্দুতে ক্রিয়ারত তাদের ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে, মানে ত্রিভুজ গঠন করা সম্ভব না কোনটা দিয়ে, এটা বের করতে পারলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো, এটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব, এটা দ্বারাও সম্ভব, এটা দ্বারাও সম্ভব, সম্ভব না এটা দ্বারা, কারণ আমরা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে কি হতে হবে, বড় হতে হবে, সেটা এই শর্ত মানে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে 37 নাম্বারটা খেয়াল করো, এ ও বি বিন্দুতে ক্রিয়াশীল বলদ্বয়ের লব্ধি সি বিন্দুতে ক্রিয়াশীল হলে এসি সমান কত, এসি কত, ঠিক আছে। তাহলে এসি যদি এক্স হয়, তাহলে এটা 24 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু বের করো, ঠিক আছে। এই যে 12x ইজ ইকুয়াল টু 8 ইন্টু 24 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু বের করো। 38 নম্বর, 3p ও 5p দুটি বল পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, তাদের লব্ধির মান কত, আলফার মান 90 ডিগ্রি, আর এর ভ্যালু বের করো। আচ্ছা, পি, √3p ও পি বল তিনটি সাম্য অবস্থায় আছে, পি ও √3p বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, পি আর √3p, তার মানে এটা হলো আমাদের, সরি এটা আর না, এটা হলো আমাদের পি, ধরো যে এটা হলো আমাদের কিউ, এটা হলো আমাদের আর, ঠিক আছে, আলফার ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এরপরে কি বলতেছে, তিনটি বল, প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণ, তাহলে এটা পি, এটা কিউ, এটা আর, একই প্রশ্ন, এই দুইটা একই প্রশ্ন, ঠিক আছে, বরিশাল বোর্ড আর সিলেট বোর্ডে আসছে, খালি ভাষা আলাদা, প্রশ্ন একই। দেখো, এটাও অলরেডি আমরা করছি, ঠিক আছে। এই যে, তাহলে এখানে আমরা যদি পিওন এর মান চাইছে, তাই না, তাহলে পিওন এর মান কিন্তু 2√3 আমরা বের করছিলাম, এটা গ নম্বর হবে। আচ্ছা, বলতেছে 42 নম্বর, খেয়াল করো, পি ও কিউ দুটি সমান্তরাল বল, পি গ্রেটার দেন কিউ হলে কোনটি সঠিক। দুটি সমান্তরাল বল, ঠিক আছে, তাইলে পি প্লাস কিউ, দেখো প্রথমটা সঠিক, সমান্তরাল, আচ্ছা এটা তো সঠিক। আচ্ছা, এরপরে আমরা এটার কথা চিন্তা করি, পি গ্রেটার দেন কিউ, এই দেখো পি গ্রেটার দেন কিউ, তার মানে যদি বি সদৃশ হয় লব্ধিটা পি এর দিকে হবে, কার দিকে হবে, পি এর দিকে, কিন্তু এখানে দেখো লব্ধি কার দিকে দিছে, কিউ এর দিকে, ঠিক আছে, তার মানে এটা কিন্তু সঠিক না। এখানেও এই এই দেখো, দুটি যদি সদৃশ হয়, সমান হয়, সদৃশ হয়, তাহলে কিন্তু লব্ধি তাদের মাঝখানে থাকে, বাইরে থাকে না, ঠিক আছে, তার মানে এটাও ভুল। আর এইখানে দেখো বিসদৃশ হয়েছে, ঠিক আছে, আর এটাও তো ঠিক আছে, এটাও তো ঠিক আছে, যেহেতু পি বড়, ও সরি সরি, যেহেতু পি বড়, এটা তো বাইরে হবে, কারণ বিসদৃশ হইলে বাইরে হয়, সদৃশ হইলে ভিতরে হয়, বাইরে কার দিকে হবে, যে বড় তার দিকে হবে, ঠিক আছে, এই জন্য, তাহলে ক নম্বরটা সঠিক। 43 নাম্বার খেয়াল করো, পি মানে দুটি বল, অর্থাৎ পি সমান কিউ, লব্ধি বল পি, আচ্ছা মানে আর ও সমান, তিনটার মানে পি, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120। 8 ও 6 একক মানের দুটি সমমুখী সমান্তরাল বল 21 মিটার একক দূরত্বে অনড় বস্তুর উপর ক্রিয়ারত, বলদ্বয় বিনিময় করলে ক্রিয়া বিন্দুতে কত একক দূরে লব্ধি সরে যাবে। আচ্ছা,
বলদ্বয় যদি স্থান বিনিময় করে কত একক দূরে এদের লব্ধি সরে যাবে। তার মানে আগে লব্ধি বের করতে হবে, পরে লব্ধি বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন ধরো যে 8 আর 6 থাকলো, এই যে আমরা যদি একটু শর্টকাটে করার চেষ্টা করি, এই ধরো যে লব্ধি, এই হলো 8, এই হলো 6, তাহলে এটা হলো এক্স, ঠিক আছে। তাহলে এটা হলো 21, তাহলে আমরা একটু হিসাব করি, দেখো কত আসে। 8x ইজ ইকুয়াল টু 21 মাইনাস এক্স, তাই তো। এই যে এখান থেকে এটুকের ডিস্টেন্স 21 মাইনাস এক্স, তাহলে তার সাথে 6 গুণ হবে, তাইলে 14x ইজ ইকুয়াল টু 21, তাইলে এটা x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3/2, ঠিক আছে। তাইলে x এর ভ্যালু এইখান থেকে আছে 3/2, ওকে। আবার আমরা যদি বল দা স্থান বিনিময় করাই, ভালো করে খেয়াল করো, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কত, 8, আর এটা হয়ে যাবে 6, তখন 8 থেকে আবার ডিস্টেন্সটা কত থাকবে, 3/2 থাকবে, ঠিক আছে। তাইলে মাঝখানে লব্ধির সরণটা কতটুকু হলো সেটা আমাদের চিন্তা করতে হবে। তাইলে ভালো করে চিন্তা করো যে টোটাল ছিল হচ্ছে 21, তাই তো, আর এই পাশে বাদ গেল 3/2। ও সরি সরি, এখানে তো আমাদের ভুল হয়েছে, এখানে তো 21 গুণ 6, দুঃখিত দুঃখিত। তাইলে এটা 21 গুণ 6 ভাগ 14, দুঃখিত আমার এখানে ভুল হয়েছে, 3/2 না, 21 গুণ 6 ভাগ 14, তাহলে এটা চলে আসে 9 মিটার, ঠিক আছে, 9 একক, আচ্ছা দুঃখিত এখানে। তাহলে এটাও চলে আসবে, আমি একটু কালার চেঞ্জ করি, তাহলে দেখো এখান থেকে এটুকের ডিস্টেন্স কত ছিল, 9 মিটার। তাহলে এখান থেকে এটুকের ডিস্টেন্স এখন কত, 9 মিটার, যেহেতু আমরা পি রে এখানে সরাই দিছি এখন, ঠিক আছে, 8 রে। তাহলে আগে ছিল এখান থেকে 9 মিটার, এখান থেকে 9 মিটার, তাহলে 9 আর 9 18, তাহলে মাঝখানে স্থানান্তর করলো কয় মিটার, 3 মিটার। আচ্ছা, 6 নিউটন 8 নিউটন বল দুইটির মধ্যবর্তী কোণ কত হলে লব্ধির মান এত। তাহলে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আলফা বের করতে হবে, আরও দেওয়া আছে। খুবই সিম্পল সিম্পল এমসিকিউ আসছে। দেখো T1 T2 এবং 5 নিউটন বল ত্রয় ভারসাম্য রাখা হলে T1 এর মান কত। T1 এর মান লাগবে, তাহলে T1 এর মান লাগলে অন্য যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোণ লাগবে। তাহলে T2 আর 5 এই দুইটার মধ্যবর্তী কোণ কত, সাইন 150 ডিগ্রি। দেখা যাচ্ছে এখান থেকে এটুক 90 আর এটা 60, 150। আর এর ভিতরে আমাদের জানা মানটা নেব, T2 নিয়ে আমার কোনো লাভ নেই, কারণ T2 এর মান আমি জানি না, আমি 5 নিউটন নেবো, তাহলে 5 নিলাম। 5 যদি নিই তাহলে বল থাকে কত কত, T1 আর T2 এদের মধ্যবর্তী কোণ কত বলো তো। এখান থেকে এইটুক যদি 60 হয়, তাহলে এখান থেকে এইটুক অবশ্যই সাইন 120 ডিগ্রি। ক্যালকুলেট করো, তাহলে T1 উপরে সাইন গুণ 5 গুণ সাইন 150, আর নিচে সাইন 120 ডিগ্রি। এটা ক্যালকুলেটারে সরাসরি বসাই দিলে, মুড কিন্তু ডিগ্রিতে থাকা লাগবে, আমরা সব ক্যালকুলেশন ডিগ্রিতে করতেছি, ঠিক আছে। ক্যালকুলেটর বসাই দিলে তোমার T1 এর ভ্যালু, একইভাবে কিন্তু আমরা চাইলে T2 এর ভ্যালু বের করতে পারি। তাহলে এটা চলে আসে 5/√3, 5/√3। 47 নাম্বার, এ ও বি বিন্দুতে ক্রিয়ারত 45 নিউটন ও 15 নিউটন বিসদৃশ সমান্তরাল বল সি বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, এসি সমান 5 মিটার হলে এ বির মান কত। আমি একটু চিত্রটা এঁকে দিই, দেখো এ আর বি বিন্দুতে বিসদৃশ বল, তাই তো। আচ্ছা, তাহলে এই হলো আমাদের এ বিন্দু, আর এই হলো আমাদের বি বিন্দু, তাহলে সি বিন্দু অবশ্যই কোন দিকে হবে, এইদিকে হবে, এসি বিন্দু, ঠিক আছে, এই যে সি বিন্দু। কারণ কি, বড় বল এ 45 আর এটা হলো 15, ঠিক আছে, তার লব্ধি আর হবে এইদিকে। তাহলে এটা হইলো এক্স, আর এক্স না সরি, এস এর দূরত্ব দেওয়াই আছে আমাদের, এস এর দূরত্ব দেওয়া আছে 5 মিটার। তাহলে এটা ধরলাম যে আমরা এক্স। তাহলে আমরা যদি হিসাব করি যে 45 নিউটন থেকে লব্ধির দূরত্ব 5, আর 15 নিউটন থেকে লব্ধির দূরত্ব হলো এক্স প্লাস 5, ঠিক আছে। এই যে এখান থেকে এটুকু এক্স, আবার এখান থেকে এটুকু 5। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি 15x ইজ ইকুয়াল টু 45 গুণ 5 বিয়োগ 15 গুণ 5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এক্স এর ভ্যালু বের করে দেখো কত আসে। আচ্ছা, 10 মিটার আসে। পরেরটা খেয়াল করো, 48 নাম্বার, আলফা কোণে ক্রিয়ারত লব্ধি হলো আর, কারণ আলফা যদি 90 ডিগ্রি হয় তাইলে আর এর মান কখনোই না, আলফা 90 হইলে আর এর মান হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ওকে।
কারণ ওই কজ আলফার টুকু জিরো হয়ে যায়। আর এর মান পি বাদ কিউ, যদি আলফা না 180 হয় অবশ্যই আর মিনিমাম, আর কিউ আর পি সমান হলে এটা হয়। এটা কিন্তু অলরেডি আমরা একদম প্রথম দিকে প্রুভ করছি, ঠিক আছে, ভালো করে দেখবা। 49 নাম্বার খেয়াল করো, পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ, আলফা কোণে ক্রিয়ারত, আলফা জিরো হইলে লব্ধি বৃহত্তম, লব্ধি ক্ষুদ্রতম, সবই ঠিক আছে। পি বলের ক্রিয়া রেখা বরাবর তাদের লব্ধি উপাংশের যোগফল পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে, এটাও ঠিক আছে। ঠিক আছে, কারণ এই যে এরকম দেখো, এ হলো পি বল, এই হলো কিউ বল, তাহলে কিউ বলের এই পি বরাবর একটা উপাংশ আছে, আলফা কোণে যদি ক্রিয়ারত হয় সেই উপাংশটা কত, কিউ কজ আলফা। এই দুটো একই দিকে ক্রিয়াশীল, তাহলে এদের লব্ধির মান কত হবে, পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, তাহলে এটা সবগুলোই ক্রিয়াশীল। আচ্ছা দেখো, আমি আর দেখি নতুন কিছু আছে কিনা। আচ্ছা 52 নাম্বারটা থিওরি দেওয়া আছে, দেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল সাম্য অবস্থায় থাকলে যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয় বলের আহ যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয় বলের সমান হবে, সমান্তরাল হবে, বিপরীতমুখী হবে কিনা আমি জানি না। বিপরীতমুখী হওয়ার কথা না, এক ও দুই হওয়ার কথা। একটু অ্যান্সারটা চেক করে দেখো তোমরা। আচ্ছা এগুলো পারার কথা, এখন আর নতুন কিছু নাই, নতুনটা থাকলে সেটা আমি করাই। আচ্ছা দেখো কি বলতেছে, সমমানের দুটি বলদ্বয়ের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের সমান, উহাদের মধ্যবর্তী কোণ কত, ভালো করে খেয়াল করো। সমান মানের মানে পি আর কিউ সমান, উহাদের লব্ধির বর্গ মানে আর স্কোয়ার কার সমান, উহাদের বলদ্বয়ের গুণফলের সমান, অর্থাৎ টু পি কিউ এর সমান, তাই তো, সরি পি কিউ এর সমান, বলদ্বয়ের খালি গুণফল বলছে, দ্বিগুণ না। তাইলে উহাদের মধ্যবর্তী কোণ কত, তাহলে এখন তুমি সূত্র বসাই দিবা, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। তাহলে আর স্কোয়ার তো আর স্কোয়ার রেখে দিলাম, আর এই যে দেখো এটারে পি স্কোয়ার কিউ স্কোয়ার দুইটারেই কিন্তু আমি টু পি স্কোয়ার বলতে পারি একবারে, কারণ দুইটা বল সমান। আর এই এটারে আবার আমরা বলতে পারি টু আর কজ আলফা, ঠিক আছে। ও আচ্ছা, আর স্কোয়ার হবে এখানে, ঠিক আছে, টু আর স্কোয়ার কজ আলফা। তাহলে এখান থেকে আমরা বলের মানটা বের করতে পারি, কিন্তু এখানে তো আমাদের লব্ধির মান দেওয়া নাই, কিভাবে করে। আচ্ছা আমরা একটু চেষ্টা করে দেখি, এটার এই পাশে নিয়ে আসি, তাইলে এটা চলে আসে আর স্কোয়ার মাইনাস টু আর পি কিউ সমান আর স্কোয়ার, ঠিকই তো আছে, টু আর স্কোয়ার কজ আলফা। আচ্ছা আবার আমরা বলতে পারি পি স্কোয়ার সমান কিন্তু আবার আর স্কোয়ার বলা যায়, কারণ এই যে পি কিউ সমান কি আর স্কোয়ার, তাইলে এই যে দেখো পি স্কোয়ার সমানও বলা যায় আর স্কোয়ার, তাহলে এটা অ্যাকচুয়ালি চলে আসে এরকম, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু আর স্কোয়ার প্লাস টু আর স্কোয়ার কজ আলফা, ঠিক আছে। তাহলে এখানে আর স্কোয়ার দ্বারা সবাই ডিভাইড করে দাও, তাহলে ওয়ান প্লাস ইজ ইকুয়াল টু টু ইন্টু টু কজ আলফা, তাহলে এটারে আমি ওয়ান প্লাস কজ আলফা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আলফার ভ্যালুটা বের করো, যা আসবে তাই। আচ্ছা এরপরে দেখি, এই যে দেখো একই রকমের একটা প্রশ্ন, ত্রিভুজের তিনটা বাহু দ্বারা প্রকাশ করা যাবে কোনটা, প্রথমটা যাবে না বাকিগুলো যাবে, একটু খেয়াল করো। ও সরি, কোনটাই স্থির অবস্থায় থাকবে, দুঃখিত, স্থিত অবস্থায় থাকবে কোনটা, তা যেটা সমকোণী সেটা স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে 3 4 5, আবার 5 12 13 যদি থাকে অপশনে এটাও হবে। আচ্ছা এরপরে আর না করার মতো আর কিছু নাই, তোমরা চেষ্টা করো, আশা করি পারবা এরপরে। আচ্ছা দেখো, এখানে বলতেছে যে উদ্দীপকের আলোকে আর ও ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত, আর আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ এই যে এই কোণটা, ঠিক আছে। তাইলে আলফা কোণ, এই যে ভালো করে খেয়াল করো আলফা কোণটা কোনটা, আমরা যদি একটু খেয়াল করি, এই যে এটা সমান্তরাল বাহু আমি আঁকলাম, তাহলে এইটা হলো আমাদের আলফা কোণ, ঠিক আছে। আচ্ছা তাইলে এখন আমাদের যদি আমরা হিসাব করি আলফা কোণ, তাইলে এই যে এই কোণটা এটা চলে আসে কত, আচ্ছা ওইটা তো আমরা ক্যালকুলেট করতে পারি না, একটু ভালো করে চিন্তা করি। দেখো এটা হলো আলফা, তাইলে আমাদের আর আর ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ এখানে অবশ্যই তো 90 প্লাস আলফা, তাই না, 90 প্লাস আলফা হওয়ার কথা।
আমার যতদূর মনে হচ্ছে 90 প্লাস আলফা হওয়ার কথা, কারণ এটা 90 ডিগ্রির চেয়ে বড়, ঠিক আছে। আর 180 এখানে আসার কথা না হিসাব অনুযায়ী। দেখো, চেষ্টা করি। আচ্ছা, তারপরে আমি আর তেমন এমসিকিউ দেখতেছি না, তোমরা মেন বই থেকে সলভ করবা, আশা করি পারবা। আচ্ছা, এখানে এগুলোই আছে বারবার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।